বাস্তব যুদ্ধক্ষেত্রে পরমাণু বোমা মাত্র দুইবারই ব্যবহার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 6 আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পরমাণু বোমা ফেলা হয়। এই দুই হামলায় কয়েক লাখ মানুষ তাৎক্ষণিক ও পরবর্তী সময়ে প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় দুটি শহর, আর বিশ্ব প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের ভয়াবহ মানবিক পরিণতি প্রত্যক্ষ করে। এই অভিজ্ঞতায় পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সহ পরাশক্তিগুলোকে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পথে হাঁটতে বাধ্য করে। 1962 সালের কিউবান মিসাইল সংকটের পর পারমাণবিক অস্ত্রের উপর নজরদারি ও সীমাবদ্ধতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই ধারাবাহিকতার ফল হিসেবে 2011 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের নেতৃত্বে নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয়, যেখানে পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের একাধিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসার প্রবণতা এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্তে নিউ স্টার্ট কার্যত কেবল কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে। বর্তমানে কোনো মাঠ পর্যায়ে পরিদর্শন বা তথ্য বিনিময় কার্যক্রম কার্যকর নেই। বিশেষজ্ঞদের মতে একবিংশ শতাব্দীতে পারমাণবিক রাজনীতির সমীকরণ আগের চেয়ে অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাইরে চীনের উত্থান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সাইবার যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি পুরনো চুক্তিগুলোর কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। শীতল যুদ্ধের সময়কার পারমাণবিক উন্মাদনা আজ ইতিহাস মনে হলেও একটি ভুল সিদ্ধান্ত বা ভুল সংকেত যে কোনো মুহূর্তে বিশ্বকে আবারও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে তাই নতুন করে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি আবার সীমাহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করতে যাচ্ছে?